শামিয়া মজুমদার জানতে চেয়েছেন, শুক্রবার সূরা কাহফ পড়লে আল্লাহ তাআলা দাজ্জালের হাত থেকে রক্ষা করবে, এটা কি হাদিস অনুযায়ী সঠিক? শুক্রবার সূরা কাহফ পড়লে কিয়ামতের দিন সেটা আমাদের জন্য নূর বা আলোর ভূমিকা দিবে, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। তবে সূরা কাহফের প্রথম যে 10টি আয়াত আছে এগুলো সূরা আপনার দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য সহায়ক হয়, এগুলো মুখস্থ করা এবং বিশেষ করে পাঠ করা। সূরা কাহফটাও মৌলিকভাবে আপনি তেলাওয়াত করলেন এবং এটাকে অনুধাবন করলেন, উপলব্ধি করার চেষ্টা করলেন, এটিও আপনার দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য মানে মাধ্যম। এরপরে সাইমা মজুমদার আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মোহাম্মদ তানজিম জানতে চেয়েছেন, কোনো মুসলিম যদি ভুল ক্রমে শিরক করে ফেলে এবং তারপর খাঁটি মানে তওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন? অবশ্যই ক্ষমা করবেন। তওবা করলে মাফ হয় না এমন কোনো অপরাধ নেই, বিশেষ করে আল্লাহর অধিকার সংশ্লিষ্ট যে অপরাধগুলো আছে। আপনি শিরক করে ফেলেছেন ভুল ক্রমে, এখন তওবা করলে অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম অনেকেই, বরং বেশিরভাগই বলতে গেলে একসময় তারা মূর্তি পূজা করতেন, পরে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা ঈমান এনেছেন, তাওহীদে বিশ্বাসী হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করেছেন, বিধায় আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ। শিরক করার পর আল্লাহ তাআলা সেই অপরাধ মাফ করেন না যে আয়াত আছে, তার মানে হলো যদি কেউ তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, শিরক নিয়ে যান, তাহলে সেটা ক্ষমা হবে না। নাজমুল কবির আপনি জানতেছেন, ফ্যাশন ডিজাইনের আয় হালাল হবে কিনা? ফ্যাশন ডিজাইনিংটা যদি মেয়েদের মধ্যে করেন এবং নিশ্চিত হন যে পুরুষদের দৃষ্টিগোচর হবে না বা পর্দার বিধান লঙ্ঘন হবে না, তাহলে সেটুকু জায়েজ অবশ্যই আছে, পুরুষদের জন্য একই কথা প্রযোজ্য। সিরাজ মুনিরা মোহনা বোন আপনি জানতে চেয়েছেন, গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে রোজা না রাখা উচিত হবে কিনা? গর্ভাবস্থায় আপনি যদি এত বেশি অসুবিধা ফিল করেন যে আপনি রোজা রাখতে গেলে গর্ভস্থ সন্তান অসুবিধা হবে, চিকিৎসক যিনি রোজার গুরুত্ব বুঝেন, মুসলমান ডাক্তার, আবার সেই সাথে তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ, তিনি যদি বলেন যে না আপনার যে পরিস্থিতি শরীরের তাতে আপনার গর্ভস্থ সন্তানের জন্য রোজা রাখলে ক্ষতি হবে, বড় ধরনের কোনো ক্ষতি বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখতে পারেন, অন্য সময় রাখলেও চলবে। কারণ আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যে ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে সে ওই সময় রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে। কিন্তু যদি সামান্য একটু ভয় হয়, অহেতুক ভয়ের উপর ভিত্তি করে আপনি রোজা না রাখা উচিত হবে না বা জায়েজ হবে না। এরপরে এমডি আবুল কাশেম নানু আপনি জানতে চেয়েছেন, ছেলে আলেম হাফেজ ও কারি নয় কিন্তু নামাজি ও দাড়িওয়ালা, সে কি তার বাবা মার জানাজা নামাজ পড়াতে পারে? অবশ্যই, এমনকি দাড়িওয়ালা না থাকলেও মানে জানাজা নামাজের নিয়মটা শুধু জানা আছে তার, বাস, তাহলে সে নামাজ পড়াতে পারবে এবং তার বেশি পড়ানো উচিত অন্য আলেমরা না পড়াইয়া, তারই অধিকার বেশি বাবার জানাজা পড়ানোর জন্য। এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন, খালি গায়ে ওযু করলে হবে কিনা? ওযু করার সময় দোয়া আছে কিনা? ওযু করার সময় শুধু বিসমিল্লাহ পড়ে আপনি ওযু করবেন, বাস যথেষ্ট, আর কোনো দোয়া পড়া জরুরি না। আর মানে খালি গায়ে ওযু করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাহবুব পাখির দিকে জানতে চেয়েছেন, ব্যাংকে টাকা রেখে তার ইন্টারেস্ট ভোগ করা যাবে কিনা? ব্যাংকে টাকা রেখে, সুদী ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট ভোগ করা যাবে না, হারাম হবে, আপনাকে ব্যবসায় টাকা খাটাতে হবে। আর যদি ইন্টারেস্ট আছে সেটাকে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, সওয়াব নিয়ত ছাড়া। এমনি শরীফুদ্দিন জানতে চেয়েছেন, রমজানে অনেকে মসজিদে ফজরের আজানের পর অন্ধকার থাকা অবস্থায় দ্রুত নামাজ আদায় করে, এটা সঠিক হবে কিনা? কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, বরং আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম। যদিও ফজরের ওয়াক্ত আউয়াল ওয়াক্তে পড়া উচিত নাকি একটু আলো করে পড়া উচিত বা অন্ধকারে শুরু করা উচিত, এতে কোনো মতপার্থক্য কারণ নেই। ইমাম আবু হানিফার মতে অন্ধকারে শুরু করার পরে আলো হওয়া পর্যন্ত দীর্ঘ করা, অর্থাৎ এমন সময় শুরু করা যে শেষ করতে করতে হালকা আলো হয়ে যায়, এটাকে তিনি উত্তম বলেছেন আসফারু বিল ফাজরি, এরকম একটি বর্ণার ভিত্তিতে। যদি অন্য উলামাদের মতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উচিত, অতএব রমজানে যে অন্ধকার থাকতে থাকতে নামাজ পড়া হয় সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিলরুবা মাকবুল জানতে চেয়েছেন, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি নাজায়েজ? না, কোনো দিন এমন নাই যেদিনের চুল কাটা বা নখ কাটা নাজায়েজ, কোন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। নার্গিস মুক্তা জানতে চেয়েছেন, পুরুষের স্বর্ণ বা রৌপ্য নেই, শুধু 2 লাখ টাকা থাকলে তার জাকাত দিতে হবে কিনা? 2 লাখ টাকা, শুধু 2 লাখ টাকা থাকলে জাকাত দিতে হবে, কারণ এটা দিয়ে 52.5 তোলা রূপা কেনা যায়। স্বর্ণ বা রূপা যে কোনো একটা কেনা যায়, এরকম টাকা থাকলেই আপনার জাকাত আবশ্যক হয়ে যাবে। যদি রূপার দাম অনেক কম, তো যে কোনো একটার সাথে ম্যাচ হলেই জাকাত দিতে হবে, যেহেতু রূপার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে 2 লাখ টাকা রূপার 52.5 তোলা রূপার সাথে, অতএব জাকাত দিতে হবে যদি 1 বছর তার কাছে থাকে।